আমার বয়স হয়েছে 28। এই 28 বছরের জীবন অনেক সম্মান আল্লাহ আমাকে দিছে, এবং যে সম্মান দিছে এটাকে ধরে রাখা, বাকি আল্লাহ যতদিন বাঁচাই থাকে এটাই অনেক বড় চ্যালেঞ্জের বিষয়। আমি যদি কইতাম ঠিক আছে মাঠ করে দিব, স্কুল করে দিব, ভোটটা দিয়ে বুঝে মিথ্যা কথা বলে লাভ আছে? ভোটের সাথে এটার কোনো সম্পর্ক নেই, বুঝছেন? এটা হইতেও পারে না হইতে পারে, বুঝছেন? ভোট যার ইচ্ছা তারে দেন, কোনো সমস্যা না। আর আমার জন্য দোয়া করেন। এই পর্যন্ত শুনলাম দেবিদ্বার আসার আগে আমি মনে হয় 500 ভোট পাবো, মানে আসার আগেই শুনতেছি বিভিন্ন জায়গায় সব মিলে নাকি আমার 500 ভোট আছে। দেবিদ্বার 500 ভোট পাইতেও নাকি কষ্ট হয়ে যাবে। না না, সারা দেবিদ্বার মিলে। তো এখন আপনারা যদি এখানে 4-5টা ভোট অ্যাড হয় তাহলে 505টা ভোট অ্যাড হইব কিনা? অ্যাড হবে তো, ওইটাই আমার জন্য বেশি। 500 ভোট হিউজ ভোট। 500 ভোট বুঝেন, 500 ভোটের দায়িত্ব নেওয়া, 500 ভোট যারা আপনাকে ভোট দিবে এগুলো তাকে আমানত হিসাবে দিবে না, এটা দায়িত্ব নেওয়া অনেক বিশাল কিছু। আমরা নাতির বয়সী মানুষ হয়তো আমাদেরকে অনেক কথাই বলে, আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, এটা নাই সেটা নাই। এজেন্ট দেওয়ার লোক তো গত 16-17 বছরে ছিল না? হাসিনারে ফালাইতে পারছে? এজেন্ট দেওয়ার লোক যাদের আছে, এজেন্ট দেওয়ার লোকগুলা যাদের আছে তারা কি গত 17 বছর হাসিনারে ফালাইতে পারছে? তাহলে এই এজেন্ট দেওয়ার লোক দিয়ে কি লাভ? আমাদের এজেন্ট দেওয়ার লোক নাই, কিন্তু আমরা তো পারি নাই। এবং আমরা যখন কাজ করব, ভালো কাজ করতেছি, যারা অন্য পার্টির এজেন্ট তারাও আমাদের পিছনে আইসা দাঁড়াইছে কিনা? আমাদের পার্টিতে তো বিএনপি ছিল, জামাত ছিল না আমাদের আন্দোলনে? ছিল কিনা? তো ঠিক একইভাবে আমাদের ভালো কাজ করতে পারি, যারা এখন অন্য পার্টির এজেন্ট তারাও আমাদের পিছনে এসে দাঁড়াবে, বুঝছেন? এবং প্রত্যেকটা ভোটার একটা করে এজেন্ট হয়ে দাঁড়াবে ইনশাল্লাহ। দাঁড়াবে না? ভোটাররাই আমার এজেন্ট হবে ইনশাল্লাহ। কারণ আমি তো আর টাকা পয়সা দিয়ে আনতে পারবো না, এই ক্যাপাসিটি আমার নাই, ওই সক্ষমতা নাই। ভোটাররা ইনশাল্লাহ আমার এজেন্ট হিসাবে কাজ করবে। প্রত্যেকটা ভোটারই এক একটা কি হবে? হবে কিনা কাকা? নাকি হবে না? হবে না, হবে ইনশাল্লাহ। ওনাদের মন খারাপ, ওনারা ভাবছে কি যে আমি একদম রাস্তা করে দেন, কোন মাঠ কত 15, ঠিক আছে দিয়ে দেন, ঈদগা দিয়ে দেন। তারা কইতেছে আর কি, কিছুই হয় না।